হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি আর যাব ঝাড়পিক বাবার ওখানে ঝাড়া লাগাতে। তো ঝাড়া লাগাতে যেহেতু যাব তাই আমিও রেডি হয়ে গিয়েছি, ছেলেও রেডি হচ্ছে আর ওইদিকে ওর বাবাও রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমরা একটু বদমাশি করছিলাম, মানে মজা করছিলাম, এসব করছিলাম। তা করতে করতে দেখছি আমার ছেলে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে গিয়েছে, মানে নেমে ওখানে দাঁড়িয়ে আছে। ওরা তিনজনেই যেহেতু দাঁড়িয়ে আছে, যেহেতু আমি, আমার ছেলে আর আমার দেওরের ছেলে আর ও বাবা চারজনে যাব, তার জন্য। তো এখানে দেখো এই যে তোমার ঝাড়পিক বাবা যেখানে বসে আর কি, সেখানে চলে এসেছে। আর এইখানে মানে এইরকমভাবে আরও অনেক জায়গাতে ছোট ছোট করে মন্দির করা আছে। তো যার যেখানে ইচ্ছে সে সেখানে কিন্তু ঝাড়া লাগিয়ে নিতে পারে। আর এই মন্দিরের পুজো মানে ঝাড়পিক বাবা বসে বিকেলের দিক থেকে, আর পুজো শুরু হয় সন্ধ্যের দিক থেকে, এটার এরকমই নিয়ম দেখি। আর তোমার সারা রাত ধরে পুজো টুজো হবে আর একদম মানে ভোর 4টে 5টা কিংবা 3টে অবধি মানে পুজোটা চলবে। আর তারপরে এইগুলো সবই নষ্ট করে দেবে, মানে মন্দির টন্দির সব কিছু ভেঙে দেবে, এখানে ফেলে রেখে চলে যাবে, শুধু ঠাকুরটা নিয়ে যাবে ওরা। কারণ আমরা যে জায়গাটায় পুজো হচ্ছে এই জায়গাটাতেই থাকতাম, মানে এর সাইডে যে তোমার বিল্ডিংগুলো আছে এখানে থাকতাম। এখন অবশ্য এখানে থাকি না, এখান থেকে একটু দূরে থাকি, তার জন্য এই দিকের পুজোর ব্যাপারটা কীরকম কী হয় না হয় পুরোটাই আমরা জানি। আর রাস্তাতে এরকম ধরনের ছোট ছোট মন্দির অনেকগুলোই করা আছে। তো আমি তো ধরো সেরকমভাবে হাঁটা চলাফেরা করতে পারি না, তাই ভিতর অবধি যাইনি, মুখের দিকে যে মন্দিরটা ছিল ওখান থেকে পুজো আর কি ঝাড়া লাগিয়ে নিয়ে চলে এসেছি। আমরা যেহেতু চারজন গিয়েছিলাম, আর এখানে সঙ্গী তোরা সবাই বসেছিল, আর ওর পাপা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এখন কিন্তু যাব ফুচকা খেতে। আর দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে। এটা কিন্তু মুখের দিক ছিল, ওই ভিতর দিকে আরও এরকমভাবে অনেক সুন্দরভাবে সাজানো ছিল। আর যেহেতু রাস্তার ওই সাইডটাতে ঝাড়পিক বাবা বসেছে, তাই আমরা উল্টো সাইডে ফুচকা টুচকা খেয়ে এখন কিন্তু বাড়ি যাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। আর সবাইকে বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা।